আমি একটা হাদিস দিয়ে শুরু করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। হাদিসটা হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নামে শপথ করে বলছি, যার নিয়ন্ত্রণে আমার জীবন, অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ দিবে, অন্যায় কাজে বাধা দিবে, বন্ধ করে দিবে, নতুবা তোমাদের উপর আযাব আসবে। তখন তোমরা দোয়া করবে, আর তোমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। তিরমিজি শরীফের হাদিস। তাহলে এই কাজগুলা, অন্যায় অনাচার কাজে বাধা দেওয়া তো সোজা ব্যাপার নয়। অন্যায় অনাচার কাজে বাধা দেওয়া সহজ নয়। সৎ কাজের আদেশ দেওয়া, যেমন বলা, আদেশ দেওয়া একটা ব্যাপার আলাদা, আর বলা একটা। আদেশ হলো হুকুম করা। এই হুকুম সবাই মানবে, হুকুম করলে মানুষ রাগ হবে না, আমরা এটা করি না। আসলে আমরা বলি, মানুষদেরকে আমি আহ্বান জানাই, মানুষদেরকে বলি, আসলে আমরা সৎ কাজে আদেশও দিই না, বাধাও দিই না। আদেশ মানে হুকুম। তো এই কাজগুলা যারা করে, অন্যান্য কাজগুলা যারা বন্ধ করার চেষ্টা করে, সৎ কাজের আদেশ দেয়, হুকুমও দেয় যে তোমাদের এই কাজটা করো, না করলে হবে না, কড়াকড়ি নির্দেশ করে, এরা হলো শ্রেষ্ঠ উম্মতের দলভুক্ত। এরা শ্রেষ্ঠ উম্মত নয়, শ্রেষ্ঠ উম্মতের দলভুক্ত। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা তো শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে তো বাছাই করা হয়েছে, কারণ তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দাও আর অন্যায় কাজ থেকে বিরত রাখো। অতুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর উপর ভরসা করো। তাহলে শ্রেষ্ঠ উম্মত যে আমরা দাবি করি, কথায় কথায় বলি আমরা শ্রেষ্ঠ উম্মত, তো শ্রেষ্ঠ উম্মতের শ্রেষ্ঠ কাজ হবে কিনা বলেন? শ্রেষ্ঠ খেলোয়াড় শ্রেষ্ঠ খেলাতে হবে। শ্রেষ্ঠ যারা খেলোয়াড় হয়, তাদের শ্রেষ্ঠ খেলা করেই প্রমাণ দিতে হয় যে এরা শ্রেষ্ঠ খেলোয়াড়। তেমনি ভাবে শ্রেষ্ঠ উম্মত সবাই, তার মধ্যে শ্রেষ্ঠ যারা, তারা একটু বেশি কাজ করে, এরা হলো প্রথম শ্রেণীর উম্মত, এরা হলো প্রথম শ্রেণীর উম্মত। তাহলে আমাদেরকে বুঝতে হবে না, আমাদের অবশ্যই জানা বুঝতে হবে শ্রেষ্ঠ উম্মতের কাজ কোনগুলো, সেই কাজগুলো আমাদেরকে করতে হবে। নাহলে তো আপনি শ্রেষ্ঠ উম্মতের দাবিদার মুখ দিয়ে বললে হবে না, আপনাকে তো বাস্তবে প্রমাণ দিতে হবে। সেই কথাগুলোর দিকে আমি পরে আসতেছি, প্রমাণ হবে কিনা। কিয়ামতের ময়দানে আমাদের কিছু মানুষ কিয়ামতের সেই ভয়াবহ দৃশ্য দেখে ভয়ে আতঙ্কিত হয়ে তারা সবাই বলবে যে, আল্লাহ আমাদেরকে, আমরা তো তোমার হুকুম হাকাম মেনে এসেছি, রসুলের কর্মকাণ্ড সব মেনে এসেছি, আমাদেরকে জান্নাত দিয়ে দিন। আল্লাহ বলবেন, তোমরা আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি কি কাজ করে এসেছো, কি কি কাজ করে এসেছো? আল্লাহ বলবে, তোমরা রসুলের কি কাজ করে এসেছো? তখন আমরা বলবো যে আমরা নামাজ পড়েছি, রোজা করেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, সব হুকুম তো পালন করে এসেছি। আর তোমরা কি হুকুম, কি কি মেনে এসেছো সে একটু বলো। তখন আমরা এই কথাগুলো বলবো যে আমরা নামাজ পড়ছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, এই কাজ তো করে আসছি, আমরা তো রসুলের পূর্ণাঙ্গ শরীয়তের অনুসরণ করে এসেছি। আল্লাহ বলবে, আহাসিবান নাসু আইয়াত্তাকু আইয়াকুল্লু আমালনা ওয়া হুম লা ইয়াফতানুন। আমি তো তোমাদের মুখের কথা শুনবো না, তোমরা মুখে বলছো যে আমরা ইমানদার, এই কথা বলেই তোমাদেরকে ছেড়ে দিব পরীক্ষা না করে। ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমি তাদেরকে ইবাদত করার জন্য, পরীক্ষা নেওয়ার জন্য। তারা আমার হুকুম মেনে চলবে, আর এর বিনিময় হিসাবে আমি তাদের জান্নাত দিব। তো হুকুম কি? হুকুমগুলো আল্লাহর মানতে হবে, নিষেধগুলাকে থেকে বিরত থাকতে হবে। এই কাজগুলা যে আমি করেছি, তো এইটা কি আল্লাহর কোনো রেকর্ড নাই? আল্লাহর কাছে রেকর্ড আছে। যেমন কেরামিন খাতাবান লিখতেছে, এবং এখন যে আমরা বর্তমান যুগে যে ভিডিও টিডিও অডিও এই যে আমরা করতেছি, এর কারণে এখন আমরা বুঝতে পারতেছি তাহলে আল্লাহ কত শক্তিশালী ভিডিও কর, আল্লাহ কত সহজ নিখুঁত ভাবে ভিডিও করতেছেন, এটা আমরা সহজেই বুঝতে পারি। তাহলে ওয়ালাকাদ ফাতান্নাল লাযিনা মিন কাবলিহিম ফালা ইয়া আলা মিল্লাল্লাহুল লাযিনা সাদাকু ওয়ালা ইয়ালা মান্নাল কাযিবিন। আল্লাহ বলছে, তোমরা তো পূর্ববর্তীদেরকে আমি পরীক্ষা করেছি, আর তোমরা
কে কথায় সত্যবাদী আর কে কথায় মিথ্যাবাদী, এটা আমি প্রমাণ করে দিব। প্রমাণ করে দিব, তোমাদের বললে হবে না। তোমাদের প্রমাণ মানে তোমাদের কি নিয়ে আসো? এক নিয়ে আসো। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা, তোমাদের কর্মের রেকর্ড তোমরা পড়ো আর তোমরা আমার কাছে হিসাব দাও। তোমাদের মুখের কথা আমি শুনবো না। এই কিয়ামতের ময়দানে প্রশ্নগুলো হবে। আল্লাহ বলবে যে তোমরা দেখাও তোমাদের কিতাবে কি আছে, তোমাদের আমলনামায় কি আছে, আমলনামা দেখাও। আমলনামা দেখে আল্লাহ বলবে যে দেখো তোমাদের আমলনামা নামাজ রোজা ছাড়া আর কিচ্ছু নেই। আচ্ছা বলো তো তোমরা কত সালের উম্মত? তখন আমরা বলবো যে আল্লাহ আমরা তো শেষ জামানার উম্মত। তে তোমরা যে শেষ জামানার উম্মত, তে তোমাদের তো এইটুকু কাজ করলে হবে না, খালি নামাজ রোজা হজ জাকাত এইটুকু করলে হবে না। আচ্ছা তাহলে বলো তো তোমাদের আমলে কি সুদ ঘুষ জারি ছিল? বলে ছিল। তোমাদের আমলে কি অন্যায় অনাচার মানুষ করতো? আমরা বলবো যে হ্যাঁ করতো। আচ্ছা তোমাদের আমলে কি জীবন্ত মানুষকে হত্যা করতো? সকলের সামনে পেলে করতো। তাহলে সুদ ঘুষ ছিল, ছিল সবই ছিল। তাহলে তো তোমার এইটুকু ইবাদত করে হবে না, তোমাদের এইটুকু ইবাদত করে হবে না। আল্লাহ বলছে ওয়ালিকুল্লি দারাজাতু মিম্মা আমিলু, প্রত্যেক মানুষ নিজ কর্মের জন্য দায়ী হবে। ওয়ালি ইউওয়াফি ইয়াহুম আমালাহুম আহুম লা ইউজলামুন। আর এই জন্য যে আল্লাহ প্রত্যেকের কর্মের পূর্ণ প্রতিফল দিবেন এবং তোমাদের প্রতি কোনো জুলুম করবে না। আল্লাহ বলছেন যে আমি তো এই কথাটা আগেই বলে দিয়েছি, তোমাদের উপর কিয়ামতের ময়দানে জুলুম করা হবে না। তোমরা যে যেটুকু কাজ করে এসেছো তারই শুধু প্রতিফল দেওয়া হবে। তাহলে সেদিন আমরা তো বিপদের মধ্যে পড়ে যাব, আমাদের আমল নামায় তো নামাজ ছাড়া কিচ্ছু নাই। এখন দেখি আল্লাহ কি বলছেন। আজকে তো তোমাদের আমি জান্নাত দিবে গেলে তো আমি তো হিসাব করে দিব, তোমরা কে কতটুকু আমার হুকুম মেনে চলেছো, কে কতটুকু হুকুম মানো নাই, আর কে কারা অন্যায় করছে কারা ভালো কাজ করছে, এটা কি আমি যাচাই করবো না? তোমাদেরকে মুখ দিয়ে বললে আমি দিয়ে দিব? আল্লাহ বলবো তা দিব না। ওয়া নাজাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমাল কিয়ামাতে ফালা তুযলামু নাফসুন শাইআ। আল্লাহ বলবে কিয়ামতের ময়দানে তো আমি স্থাপন করিয়াছি ন্যায় বিচারের মানদণ্ড, আর কাহারও প্রতি আমি অবিচার করব না, এই ওয়াদা তো আমি করেছি। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনাতুন, প্রত্যেক মানুষ নিজ কর্মের জন্য দায়ী হবে। তাহলে এখানে আমি যে আয়াতগুলা বললাম সেটা হলো সূরা আনকাবুতের প্রথম 2 নম্বর আয়াত। হাসিবান নাসু আইত্তাকু ইয়াকুলু আমান্না আহম লা ইয়াফতানুন, তোমরা মুখে বলতে না ঈমান আনিছি, এই কথা বললে ছেড়ে দিব না, তখন পরীক্ষা করব। আনকাবুতের 2-3 নম্বর আয়াতে যেটা বলা হলো যে অবশ্যই আমি তোমাদের পূর্ববর্তীদের পরীক্ষা করেছি আর আমি প্রমাণ করে দিয়েছি কারা সত্যবাদী ছিল কারা মিথ্যাবাদী ছিল। এটা হলো 2 নম্বর আয়াত। সূরা আহকাফের 19 নম্বর আয়াত, ওয়ালিকুল্লি দারাজাতুম মিম্মা আমিলু, যে প্রত্যেকের মর্যাদা হবে তার কর্ম অনুযায়ী। এটা হলো সূরা কাহাফের 19 নম্বর আয়াত। সূরা ইয়াসিনের 54 নম্বর আয়াত হলো ফাল ইয়াউমা লা তুযলামু নাফসুন শাইআ ওয়া লা তুজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন, আজ কাহার প্রতি আমি জুলুম করব না, তোমরা যাহা করে এসেছো শুধু তাহারই প্রতিফল দিব। সূরা আম্বিয়ার 47 নম্বর আয়াত, ওয়া নাজাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমাল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ, কিয়ামতের ময়দানে আমি স্থাপন করব ন্যায় বিচারের মানদণ্ড, কারো প্রতি জুলুম করব না। মুদাসসিরের 38 নম্বর আয়াত, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনাতুন, প্রত্যেক মানুষ নিজ কর্মের জন্য দায়ী হবে। সূরা জাসিয়ার 20 নম্বর আয়াত, হাযা বাসাইরুল লিন-নাসি ওয়া হুদা ওয়া রাহমাতুল লিকাউমি ইউকিনুন, এই কোরআনে মানব জাতির জন্য সুস্পষ্ট দলিল। এই কোরআনটা মানুষের জন্য সুস্পষ্ট দলিল এবং নিশ্চিত বিশ্ববাসী সম্প্রদায়ের জন্য পথ নির্দেশ ও রহমত। এই কোরআনটাই মানুষ কিভাবে চলবে, পৃথিবীতে কিভাবে কি করবে, এই কোরআনটাই নির্দেশ করবে। এই কোরআনেই আছে, কোরআনের নির্দেশ যেটা সেইভাবে মানুষ চলবে, এটাই চলবে, এটাই আল্লাহর নির্দেশ। তাহলে আল্লাহ কি বললেন যে আমি তো কোরআন পাঠিয়েছিলাম আর কোরআন নির্দেশ অনুযায়ী তোমাদের চলা উচিত ছিল, তোমরা তো সেটা চলো নাই, বরং তোমাদের আমল নামা নামাজ রোজা ছাড়া আর কিছু দেখা যায় না। তাহলে তোমাদের যে কর্ম অনুযায়ী আমি বিচার করবো, তোমাদের উপর জুলুম করবো না। তে তোমরা তো যেতে চাইলে আমি তো তোমাদের জান্নাত দিব না। হাদিস একটা বলি,
ওয়ামান শাবাবিহি ফিমা আবলাহু, যৌবনকাল তুমি কিভাবে কাটিয়েছো? আল্লাহ কিয়ামতের ময়দানে প্রশ্ন করবে, যৌবনকাল তোমাদের কিভাবে কাটিয়েছো? যৌবনকালে তোমরা একটা মানুষকে হত্যা করতে পারতে, আবার এক মানুষকে তুমি দান খয়রাত করে ভালোবাসতে পারতে। ইচ্ছা করলে আপনি অন্যায় প্রতিরোধ করতে পারতে, আর যদি আপনি ইচ্ছা করে আমি চুরি করে ডাকাতি করে নিব তাও করতে পারতে। তোমার সেই শক্তিটা ছিল যৌবন বয়সে। ভালো কাজ করলেও করতে পারতে, মন্দ কাজ করলেও তুমি করতে পারতে, সেই ক্ষমতা তোমার ছিল। কিন্তু তোমার আকল কি বলে? তোমার আকল কি বলে? তোমরা হিসাব দাও, যৌবনকালের হিসাব দাও। যৌবন কালে তোমরা কি আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের জন্য চেষ্টা করেছো, না যারা আল্লাহর বিধান আইন আনতে চায় তাদের বিরোধিতা করেছো, অথবা কিছুই করো না? এর জবাব আপনাদের কাছে দিতে হবে কিয়ামতের ময়দানে। আন আবি হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ আন আবি হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া সিজনুল মুমিনি জান্নাতুল কাফিরিন। মুসলিম শরীফ হাদিস। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনদের জন্য দুনিয়াটা হবে কারাগারের জীবন, বন্দিশালার জীবন, বিপদ আপদের জীবন, কষ্টের জীবন হবে, আর কাফেরদের জন্য হবে জান্নাত। আল্লাহ বললেন, যারা ইমানদার হবে তাদের জীবনটা ভালো যাবে না, কারণ তারা অন্যায় অনাচার কাজে দেখে চুপ করে থাকতে পারবে না, বাধা দিবে। আর বাধা দিতে গেলে তাদের উপর আসবে স্টিম রোলার, আসবে খড়গহস্ত, আসবে তাদের উপর জুলুম নির্যাতন করা হবে, এইটা হবে। আর এই কারণে মুমিনদের দুনিয়াটা হবে দিল্লতির, কষ্টের, বিপদের হবে। তোমাদের জীবন দুনিয়াতে কেমন ছিল? তখন তো আমরা বলবো যে আল্লাহ, আমাদের তো সত্য কথাই বলতে হবে, আমাদের তো জীবন ভালো ছিল, আমরা তো নির্যাতনে সামিল হই নাই, আমরা তো কষ্ট বিপদে ছিলাম না। তাহলে আল্লাহ বলবে, আমার রসুল বলল দুনিয়াটা মুমিনদের জন্য কষ্টের হবে, জেলখানা হবে, বিপদ হবে। তোমরা কি এরকম হয়েছিলে? বলেন না। আচ্ছা বলো তো, তোমাদের আমলে এই ধরনের কেউ কি বিপদ আপদে পড়েছিল? হ্যাঁ, পড়েছিল। বলে কেন? তখন তো সত্য কথা বলবেন যে তারা তো বুঝতে পারতো না, তারা ফেতনা সৃষ্টি করতে যায়, তারা মারামারি করে তারা কষ্ট পেয়েছে, তাদের জেলখানা ঢুকেছে। আর তোমরা কি? আমরা তো ওগুলা করি নাই। বলে কেন করো নাই? ওগুলাকে তো বাধা দিতে হবে, তোমরা করো নাই কেন? তারপরে আল্লাহ বলবে, এটাও হাদিস, আনাস ইবনে মালিকিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতি ইলান নাসে জামানু সাবিরু ফিহি আলা দিনিহি কালকা বেজা আলাল জামারা। 2266 নম্বর হাদিস, তিরমিজির। এখানে বলছে যে যারা অন্যায় কাজে যারা বাধা দিবে, যারা সৎ কাজের হুকুম করবে, যারা অন্যায় ফিতনা ফাসাদের বিরুদ্ধে, অন্যায় অনাচারের বিরুদ্ধে যারা বাধা দিবে, লড়বে, তাদের উপর এই ধরনের বিপদ আপদ আসবে। তোমাদের আমলে কি এই ধরনের কোন ইমানদারের উপর বিপদ আপদ এসেছিল? তারা বলবে এসেছিল। তো তাদেরকে তোমরা কি সহযোগিতা করো নাই? বেরো না, করি নাই। সহযোগিতাও করো নাই, বেরো না, নিজেরা পারো নাই, সহযোগিতাও করো নাই। আবার এখানে আসে বলতো যে আমরা রসুলের সব কাজ করে এসেছি। রসুল কি অন্যায় অনাচার কাজের বিরুদ্ধে জিহাদ করে নাই, প্রতিবাদ করে নাই? বলে করছে। তোমরা করো নাই কেন? আমি বলেছি যে আমার রসুল যা করবে তাই যদি করো তাহলে তোমাদের আমি গুনাহ খাতা মাফ করব। আমি তো বলেছিলাম তোমরা রসুল যা করবে তাই করলেই তোমাদের গুনাহ খাতা মাফ হবে। রসুল এই কাজগুলা করছে, বাধা দিয়েছে, এক করেছে, এরা শ্রেষ্ঠ উম্মত হয়েছে। আর রসুলও শ্রেষ্ঠ ছিল, তার উম্মতরা ওই কাজটা করে তারাও শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছে। তোমরা কি সেই শ্রেষ্ঠত্বের প্রমাণ দিতে পেরেছ? সেটা কোথায় দেখেছো বলো? সেদিন আমাদের অবস্থা কি হবে? আল্লাহ যদি বলবে যে তোমরা অন্যায় অনাচারের কাজে বাধা দেও নাই কেন? আমার নির্দেশ ছিল না অন্যায় অনাচারের কাজে বাধা দেওয়া? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের নবী সেই কাজটা কি করে নাই? করেছে, তোমরা করো নাই কেন? এখন আল্লাহ বলবে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়ালামিনাল্লাহুল লাযিনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। তোমরা কি মনে করো তোমরা জান্নাতে প্রবেশ করবে যখন আল্লাহ তোমাদের মধ্যে কে অন্যায় কাজে বাধা দিয়েছে আর কারা দেয় নাই, আর এই ব্যাপারে কারা ধৈর্যশীল ছিল তা এখনো জানেন না? আল্লাহ সব জানেন।
এটা আমাদের কাছে বলে আল্লাহ জবাব নিচ্ছেন যে আসলে তোমরা আল্লাহর কাজ করেছো কিনা তোমার মুখ দিয়ে বলো। আল্লাহ তো জানেন। সেদিন আপনি যে যুদ্ধ জেহাদ অন্যায় কাজে যে বাধা না দেন, আমাদের আমলে সব আছে, অন্যায় অনাচার ফাসাদ, আল্লাহর আইন অমান্য করা, মানুষের উপর নির্যাতন জুলুম চালা, মিথ্যা কেস দিয়ে মানুষদেরকে বিপদগ্রস্ত করা, এই ধরনের সব কর্মকাণ্ড তো ছিল। যে তোমরা এগুলার বিরুদ্ধে কোনো কথা বলো নাই, যে তোমরা জান্নাতে যাবে কিভাবে? আল্লাহ দেখেন প্রশ্ন করবে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, তোমরা জান্নাতে যেতে চাও, তাহলে এই সমস্ত কর্মকাণ্ডগুলা করেছো কিনা আল্লাহর কাছে সাক্ষী দিতে হবে। তো যারা আমরা সাক্ষী দেই না, যারা আমরা অন্যায় কাজ দেখে যারা আমরা আনন্দ পাই, তারা আমরা কিভাবে সেদিন আমরা আল্লাহর কাছে জবাব দিয়ে জান্নাতে যাব বলেন? এখন আল্লাহ বলবে যে অন্যায় অনাচার কাজে যদি বাধা দিতে হবে, এই কথা তো আমি বলে দিয়েছি, তো তোমরা কি কোরআন পড়ো না? বলে কোরআন পড়েছি। তা আল্লাহ বলবে সে আয়াতটা কোথায় বলো তো, সে আয়াতটা কি আমরা বের করে দিতে পারবো? পারবো না। যদি ওই আয়াতের আমল না করি থাকি, তাহলে ওই আয়াত আমরা বের করে দিতে পারবো না। আল্লাহ বলবে সূরা নিসা 84 নম্বর আয়াত, ফাকাতিল ফি সাবিলিল্লাহি লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা ওয়া আহরিজিল মুমিনিন, আল্লাহর পথে তোমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো, জিহাদ করো, লড়াই করো, তোমাকে শুধু তোমার নিজের জন্য দায়ী করা হবে, আর মুমিনদেরকে উদ্বুদ্ধ করো জিহাদে। এখন বুঝতে পারছেন? সব কোরআন হাদিস দিয়ে বলতেছি, কথাগুলো বুঝতে হবে, এখানে একটা অস্বীকার করতে পারো না, করলে ঈমান যাবে। আল্লাহ নিজেই বলছেন যে তোমরা আমার পথে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করো, আর তোমাকে এ ব্যাপারে দায়ী করা হবে, প্রশ্ন করা হবে, আর মুমিনদেরকে এই সমস্ত অন্যায় অনাচার কাজে বাধা দিতে উদ্বুদ্ধ করো। তো তোমরা কি করেছিলে? করো নাই। আল্লাহ আমরা তো করি নাই। তোমরা ইমানদার কোথায় হলে? ইমানদারের তো সংজ্ঞা এগুলা, এই কাজগুলা করলে ইমানদার হবে। তোমরা তো এগুলা একটা কাজও করো নাই। আল্লাহ বলবে তোমরা কি এই আয়াতগুলা দেখো না? সূরা মুহাম্মদের 31 নম্বর আয়াত, ওয়ালা নাবলু আন্নাকুম হাত্তা নালামাল মুজাহিদিনা মিনকুম ওয়াসাবিরিন ওয়া নাবলু আকবারাকুম, আল্লাহ বলবে আমি তো অবশ্যই তোমাদের পরীক্ষা করবো, আর আমি জানিয়ে লইব তোমরা কে অন্যায় কাজে বাধা দিয়েছো, কারা দেও নাই, কে কারা জিহাদ করছো, কারা করো নাই, আমি তো ওটা দেখবো। আর আমি তো তোমাদেরকে বলেছি আমি তোমাদেরকে পরীক্ষা করব, আর পরীক্ষার জন্যই তো আমি তোমাদেরকে দুনিয়াতে নিয়ে এসেছি। কারণ আদম আলাইহিস সালাম তো বেহেশতেই ছিল, কত হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে তারা বেহেশতেই ছিল, সবাই ছিল। কিন্তু তাদের আমাদের পরীক্ষার জন্য আমাদেরকে দুনিয়াতে নিয়ে আসা হলো, আর এটা আমাদের পরীক্ষা। আপনারা তো বলেন কি মাজারাতুল কি আয়াতটা, আমার এই হাদিসটা মুখস্থ হচ্ছে না, যে ক্ষেত বেহেশতের হলো, ক্ষেত খামার হলো দুনিয়াটা। এখানে যদি ভালো কাজ করো, ভালো ফসল ফলাও, তাহলে ওখানে যাই ভালো জিনিসটাই পাবে। তো এই যে ক্ষেত খামার এগুলো বলার সময় তো খুব বলো, কিন্তু করার সময় কয়টা করেন? যারা করে তাদের বিরোধিতা করেন। আর আপনারা নিজেকে শ্রেষ্ঠ উম্মত বলে দাবি করেন। আমরা বলি নাই, সবাই তো বলেছি, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার ইবাদত সবকিছু মহান প্রতিপালকের উদ্দেশ্যে। তা আমার উদ্দেশ্যে যদি সব করে থাকো, তাহলে জানমাল তো আমার জন্যই তো সব। তা আমার জন্য তুমি কি জানমাল কুরবানি দিয়েছো বলো? আমার জান, আমার জীবন মরণ, ইবাদত বندگی সব মহান আল্লাহর জন্য কি করেছো? তোমার জান দিয়ে আমার কি উপকার করেছো? আমার কথা ছিল তোমরা অন্যায় অনাচার কাজে বাধা দিবে, তোমরা কি তা বাধা দিয়েছো? বাধা দেও নেই। তাহলে আমার পক্ষে তোমরা কি সাহায্য করলে? আমাকে তোমাদের বলা হয়েছে আল্লাহর পক্ষে সাহায্য করো, তো তোমরা কি সাহায্য করলে? এই কাজগুলা করাই তো আমাকে সাহায্য করা। আল্লাহ বলবে যে তোমরা যে এই সমস্ত কাজগুলা করো নাই, তোমরা জান্নাতে যেতে চাচ্ছ, আল্লাহ বলবে যে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আমালাহুম বিআন্না লাহুমুল জান্নাত, তো তোমরা কি অন্যায় অনাচার কাজে বাধা দিয়েছো, এর বিনিময়ে আমি জান্নাত দিব। তোমাদের জান মাল যদি আল্লাহর পথে দিয়ে দাও, তাহলে আল্লাহ তোমাদেরকে এর বিনিময় হিসেবে জান্নাত দিবেন। তবে তোমাদের কাজ হবে ইউকাতিলুনা ওয়া ইয়াকতালুনা ওয়া ইয়াকতালুন, তোমরা কি করবে? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়া ইয়াকতুলুনা ওয়া ইয়াকতালুন। তা আল্লাহ বলছে তোমরা কি করবে? অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে, লড়াই করবে, তোমরাও মরবে, অন্যদেরকে মারবে, আর এর বিনিময়ে তোমাদের জানমালের খরচা হবে, জানমালের উপর আঘাত আসবে, আর এর বিনিময়ে তোমাদের আমি জান্নাত দিব। তো তোমরা কি এই কাজ করেছো? আল্লাহ আমরা তো এই কাজটা করি নাই। তো কাজটা করি নাই, তোমরা জান্নাতে যাওয়ার জন্য এক করতেছো। নামাজ রোজা করেছো তো কি হয়েছে? নামাজ রোজা করেছো তো কি হয়েছে? এগুলা হুকুম না আমার? ওটা প্রথমে আমার দেওয়া হয়েছিল, ওটা প্রথমে। তোমরা কি দ্বিতীয় হিজরির ইমানদার?
যে তোমরা দ্বিতীয় হিজরি পর্যন্ত দুনিয়াতে বেঁচে ছিলে, তোমরা নামাজ রোজা করেছো, আর এর বিনিময়ে তোমরা জান্নাত পাবে। হ্যাঁ, যদি তোমরা দ্বিতীয় হিজরির পূর্বেই যদি এক করো তাহলে অবশ্যই তোমরা জান্নাত পাবে। এই জান্নাত তোমাদের জন্য এক করা হয়েছে। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। মুখ দিয়ে বললে তো জান্নাতে যেতে পারবেন না। জান্নাত তো দিবে আল্লাহ তার বিনিময়ে, আপনার কর্মের ফল, কর্মের বদলে আপনাদের জান্নাত দিবে। আমরা কি সেই কাজ করেছি? করি নাই। তখন আমরা বলবো, ওই আল্লাহর দরবারে আমরা বলবো যে আল্লাহ আমাদেরকে, আমরা তো রসুলের হাদিস পেয়েছি, রসুল বলেছে তোমরা ওদের অন্যায় অনাচারের কাছে বাধা দিতে না পারো তাহলে অন্তর দিয়ে ঘৃণা করো, আমরা তো তাই করে এসেছি। আল্লাহ বলবে যে তাহলে তোমরা রসুল যদি এই কথা বলে থাকে, তো রসুল কেন যুদ্ধ জেহাদ করলো, তার সাহাবীরা কেন যুদ্ধ জেহাদ করলো, তারা কেন এত শহীদ হয়ে গেল? তে তোমরা যে বলছো সে হাদিসটা আমাকে পড়ে শোনাও, কোথায় রসুল বললো, তাহলে রসুল এই কাজগুলা করলো কেন? তখন আমরা বলবো সাইদ, এই যে সেটা আমিও আপনাদের সামনে বলতেছি, আন আবি সাইদ নিল খুদরি কলা সামিত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিহি ফাইয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতিফা বিলিসানি ফাইল্লাম ইয়াস্তাতিফা বিকালবি যালিকা আযাফুল ঈমান। বুখারী মুসলিম শরীফ হাদিস ৭৮ নম্বর। আব্দুল্লাহ ইবনে আমরিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি। ইবনে আব্বাস